জয় ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় হিন্দ। মহিলাদের জন্য নতুন যে প্রকল্প আমাদের নতুন সরকার এই মাসের প্রথম থেকে শুরু করেছেন, এই প্রকল্পে অনেক স্বাবলম্বী মহিলাই প্রশ্ন তুলেছেন। যেসব মহিলা ভাড়া দিতে সক্ষম তারা কেন ভাড়া না দিয়ে বিনা পয়সায় যাতায়াত করবেন, এই নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। অনেক মহিলাই, এটা সমাজের একটা ভালো দিক, অনেক মহিলাই যাদের টিকিট কাটার সামর্থ্য আছে তারা কেন টিকিট দেবে না। সরকারকে এই জিনিসটা ভাবতে হবে। যে সমস্ত মহিলা টিকিট পয়সা দিতে ইচ্ছুক তাদের টিকিট দেওয়া হোক। এবং তারা এটাও বলেছে, সমাজে দুস্থ মহিলা যারা, যে সমস্ত দুস্থ পুরুষ আছেন, ভাড়া দেওয়ার সামর্থ্য নেই, এবং অনেক ছাত্রছাত্রী আছেন এক জায়গা থেকে অনেক দূরে কলেজে যান, তাদেরও ভাড়া যদি মকুব করা হয়, ওই সমস্ত মহিলারা যারা স্বাবলম্বী তারা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা সমাজের একটা খুব ভালো দিক। যেমন বিভিন্ন হসপিটালে অনেক ফ্যামিলি আছেন যারা দূর থেকে আসেন চিকিৎসা করাতে, চিকিৎসা করাবার পর ওষুধ কিনে তাদের কাছে পয়সাই থাকে না। এই সমস্ত পরিবার যাতে বিনা পয়সায় আবার বাড়িতে ফেরত যেতে পারেন বা সেখান থেকে আবার কলকাতার বিভিন্ন হসপিটালে আসতে পারেন, তাদের জন্য যদি মকুব করা হয় তাহলে তো খুব ভালো বিষয়। এটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা যিনি পরিবহন মন্ত্রী হবেন যদি একটু ভেবে দেখেন খুব ভালো হয়। সমাজে অনেক দুস্থ মহিলা আছেন, অনেক ফ্যামিলি আছে যাদের ভাড়া দেওয়ার সামর্থ্যই নেই, তাদের জন্য তো এটা খুব ভালো জিনিস। কারণ সমাজে পিছিয়ে পড়া মানুষের সংখ্যাই বেশি। মহিলাদের থেকেও পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদের যদি এই সুবিধাটা দেওয়া হয় খুব ভালো হয়। এবার দ্বিতীয়ত, আমাদের এই হাওড়া শহরে আগেও আমি বলেছিলাম, এই 3 চাকার মোটর চালিত যে গাড়ি, এই গাড়ি খুব দূষণ ছড়াচ্ছে। প্রত্যেকটা রুটেই এই 3 চাকার মালবহনকারী গাড়ি দূষণ ছড়িয়ে কালো ধোঁয়া বার করে বিভিন্ন ভারী পণ্য নিয়ে তারা যাতায়াত করে, এতে অ্যাক্সিডেন্টও হয়। এর ফলে কি হচ্ছে, যারা লোন নিয়ে ছোট ম্যাটাডোর বা ছোট হাতি কিনেছেন তারা বিভিন্ন মোড়ে মোড়ে ধারে স্টপে বিভিন্ন মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে থাকেন, তারা ভাড়া পায় না। তারা সরকারকে ট্যাক্স দেয়, তাদের লাইসেন্স আছে, ধোয়ার লাইসেন্স আছে, কিন্তু ওই মোটর চালিত যানগুলো তাদের কিচ্ছু নেই। তারা বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকা সিভিক পুলিশকে 10 টাকা দিয়ে তারা যাতায়াত করে। এই 10 টাকার বিনিময়ে সমাজের যে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, এটা সরকারকে লক্ষ্য রাখতে হবে। কারণ এখন তো চাকরি সবাই পায় না। যে সমস্ত বেকার ভাইরা ব্যাংক থেকে লোন নিয়ে এই 4 চাকার ম্যাটাডোর বা ছোটো হাতি কিনেছেন তারা বেকার বসে থাকেন, তাদের ভাড়া নেই, অথচ তারা ট্যাক্স দেন, ধোয়ার লাইসেন্স দেন, গাড়ির ইন্স্যুরেন্স দেন, সব কিছু দেন, কিন্তু তারা ভাড়া পায় না। এই 3 চাকা মোটর চালিত গাড়ি এত বেড়ে গেছে, এটা সরকারকে লক্ষ্য রাখতে হবে। এবার আসছি, আমাদের এই বর্ষাকালে হাওড়া শহরে একটু ভারী বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায়, বামুনগাছি বলুন, বেলগাছিয়া বলুন, বালটিগড়ি বলুন, দাসনগর বলুন, কদমতলা বলুন, প্রত্যেকটা জায়গায় 1 হাঁটু সমান রাস্তায় জল জমে যায়। কোনো কোনো জায়গায় সেই জলটা আবার বেরিয়েও যায়, আর কোনো কোনো জায়গায় বেরোতে আবার 1 সপ্তাহ টাইম দেয়। এতে জনগণের খুব অসুবিধা হয়। তো এখনও হাওড়া কর্পোরেশনের নির্বাচন হয়নি, তাও মাননীয় যেসব বিধায়ক আছেন সেই বিধায়কদের
বিভিন্ন যেসব জল জমা প্রবণ এলাকা সেখানে ঘুরে ঘুরে দেখতে হবে নর্দমাগুলো পরিষ্কার আছে কি না। কারণ এখন ঠিকমতো আর নর্দমা পরিষ্কার হয় না। সপ্তাহে হয়তো একদিন দুদিন আসে, যেটা তুললো রেখে দিয়ে চলে গেল, এবার বৃষ্টি হলো সেই জল জমাটা আবার নর্দমায় চলে গেল। এবার অন্য গাড়িকে বললে সে বলে আমার এটা কাজ নয়, আমার বাড়ি থেকে ময়লা সংগ্রহ করার কাজ, আমার রাস্তার ময়লা তোলার কাজ নয়। কিন্তু এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আচিরেই এই হাওড়া শহর একটু ভারী বৃষ্টি হলেই আবার জলের তলায় চলে যাবে। তাই মাননীয় বিধায়ক মহাশয়কে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে স্থানীয় জনগণের সাথে কথা বলে এগুলোর ব্যবস্থা করতে হবে। এবার আসছি সরকারি বাস। আমাদের এই হাওড়া শহরে চ্যাটার্জিপাড়া থেকে ছাড়তো T8 বাস। T8 বাস স্ট্যান্ড অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। এই বাসটা যদি চালু করা যায় এই হাওড়ার শিবপুর অঞ্চলের বাসিন্দাদের খুব সুবিধা হবে। কারণ এই বাসে করে অনেক কম সময় কলকাতা বলুন, পিজি হসপিটাল বলুন, সল্টলেক বলুন, বিভিন্ন জায়গায় খুব সহজেই পৌঁছে যাওয়া যেত। কিন্তু করোনাকালের আগে এই বাস রুটটা বন্ধ হয়ে গেছে। এটা যাতে চালু করা যায়, এলাকার যিনি বিধায়ক আমি ওনাকে বলবো আপনি একটু উদ্যোগ নিন। এটা চালু হলে এই শিবপুরবাসীর অনেক সুবিধা হবে। এবার আসছি আমাদের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উনি যে সমস্ত কাজকর্মগুলো করছেন আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। যেমন উনি বিভিন্ন হসপিটালে ঘুরে দেখছেন যে কী দৈন্য দশা, বেডের নিচে বেড়াল ঘুরে বেড়াচ্ছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে। উনি আধিকারিকদের ডেকে ধমক দিচ্ছেন, এটা কেন হবে? তোমরা তো মাইনে পাও, তাহলে কেন এই কাজটা হবে? এবার হসপিটালের টয়লেটগুলো এত নোংরা যে টয়লেটে যাওয়ার আগে এমন গন্ধ বেরোয়েছে আপনি যেতে পারবেন না সেখানে। উনি সেই সব জায়গায় ঘুরছেন, ঘুরে বলছেন, এবং উনি দেখে যাওয়ার পর আবার এক সপ্তাহের মধ্যে ভিজিট করছেন কী অবস্থায় আছে। কিন্তু আগে কোনো দিন কোনো মন্ত্রীকে এরকমভাবে দেখা যায়নি। ওনারা হয়তো একবার গেছেন, গিয়ে কাগজে নাম উঠে গেছে, ব্যাস তারপরেই কাজ শেষ হয়ে গেছে ওনার। কিন্তু আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল যে সমস্ত কাজগুলো করছেন সত্যি আমাদের জনগণের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আপনি যদি এরমভাবে সুন্দর সুন্দর কাজ করতে পারেন তাহলে আচিরেই আমাদের এই বাংলা সোনার বাংলা গড়ে উঠবে। পার্কিংয়ের ব্যাপারেও আপনি যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো সিদ্ধান্ত। আগে এই পার্কিংয়ের নামে বিভিন্ন জায়গায় গাড়ি স্ট্যান্ড করে কী হারে যে টাকা লুট হতো সেটা আমরা যারা ভুক্তভোগী তারা জানি। তাই নতুন সরকারে এসে সমস্ত মন্ত্রী যে যার সুন্দরভাবে কাজকর্মগুলো করেন তাহলে আচিরেই আমাদের এই বাংলা সোনার বাংলা গড়ে উঠবে। নমস্কার, বন্দে মাতারাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।